আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয়, আর সেই ফেসবুক আইডি থেকে কীভাবে কুকিজটা বের করতে হয়। আর কুকিজটা অনেকে উল্টাপাল্টা বের করে, তো কুকিজটাতে একটু সমস্যা হয়। ফেসবুক আইডিতে সমস্যা না হলেও আবার অনেকে ফেসবুক আইডি ক্রিয়েটও কীভাবে আনলিমিটেড করতে হয় তাও জানে না। তো এখন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আনলিমিটেডভাবে ফেসবুক আইডি পুরো কুকিজ টুকিজ সব কিছু কমপ্লিট করার জন্য আমাদের এই 4টা অ্যাপস লাগবে। এই যে 3টা অ্যাপস, আর এই একটা অ্যাপস বা ব্রাউজার, আর মাল্টি অ্যাপটা, আর শিট, আর একটা টেমমেল। যে কোনো একটা টেমমেল হলেই হয়, কিন্তু আমি বলবো যে এই যে টেমমেল এই অ্যাপসটা এখন ইউজ করবেন, কারণ এটাতে একটা সুবিধা আছে, সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমি প্রথমে মাল্টি স্পেস অ্যাপটা ওপেন করে নেবো। তো আমি আগে কিছু কাজ করছিলাম, তো আমার এরকম আছে। তো আপনাদের তো এরকম থাকবে না, যেহেতু আপনারা নতুন ডাউনলোড করবেন, তো আমি সবগুলো আগে আনইনস্টল করে ফেলি, তারপরে দেখাচ্ছি। আনইনস্টল হয়ে গেছে। তো আপনাদের এখানে কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউগুলো করে দেবেন। তো তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এই যে নিচে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে তারপর এখান থেকে ফেসবুক অ্যাপটা না, মানে অফিসিয়াল যে অ্যাপটা আছে এইটা না, বুঝতে পারছেন? আপনারা ফেসবুক লাইটটা ক্লোন করে নেবেন। ফেসবুক লাইটের উপরে ক্লিক করলেই ক্লোন হয়ে যাবে। এরপর আপনার ফেসবুক লাইটটা ওপেন করে নেবেন। ওপেন হইতে একটু আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। তারপরে যে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এরপরে গেট স্টার্ট, তারপর এখান থেকে একটা নাম দিয়ে দেবো। তো আমি যেহেতু ফিমেল একটা আইডি ক্রিয়েট করবো, তো আমি মেয়েদের একটা নাম দিয়ে নিই। একটা নাম দিয়ে দিলাম। এরপরে তার ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থটা দিয়ে দিই। তারপরে এখানে ফিমেল জেন্ডার সিলেক্ট করবো, ফিমেল। তারপর এখান থেকে একটা আপনাদের আইডি টিকার জন্য, আইডি যাতে আপনাদের মানে কোনোভাবে সহজে নষ্ট না হয়, তো এই জন্য আপনারা এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে নেবেন। 11 সংখ্যার একটা নাম্বার দিয়ে নেবেন। তো একটা নাম্বার দিয়ে নিলাম আমিও। তারপর এখান থেকে নেক্সট করবো। নেক্সট করে এখানে পাসওয়ার্ড দিয়ে নেব। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট, তারপর সেভ, তারপর আই এগ্রি। তারপর একটু লোডিং হবে, এখানে লোডিংটা শেষ হোক আগে। বাসার মধ্যে তাই একটু নেট স্লো। এই যে লোডিংটা হয়ে গেছে। এই যে দেখেন, এখান থেকে আপনারা সেন্ড হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করা থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ না সিলেক্ট করে আপনারা এই SMS-টা সিলেক্ট করবেন। সবসময় SMS-টা সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে একটু সমস্যা হতে পারে। তো সমস্যাটা ফেস না করার জন্য আমরা সবসময় SMS-টা সিলেক্ট করে সেন্ডে কোড ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা কোড যাবে সেই নাম্বারে, কিন্তু আমাদের কাছে তো নাম্বারটা নাই। তো এই জন্য আমরা এখান থেকে টেমমেলটা খুলে নেব। টেমমেলে গিয়ে তারপর আমরা এখান থেকে একটা র্যান্ডম সিলেক্ট করব, কপি করব, দেন এখানে চলে আসবো আবার। তারপরে এই যে কনফার্ম ইমেলে যাব। কনফার্ম ইমেলে নিউ একটা ইমেল দিব। এখানে একটা ইমেল দিয়ে দিব, মানে যেটা কপি করে আনছে সেটা আমরা পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিয়ে তারপর এরকম যদি আসে আপনারা আবার পেস্ট করে দেবেন ইমেলটা। এটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। আসলে এরকম পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে অ্যাড দেবেন। তারপরে এই যে ইউজ এ নিউ ইমেল, এটাতে ক্লিক করা যাবে না। আপনারা ক্লিক করবেন নট নিউতে। তারপরে এখানে দেখেন কোডটা আমার উপরে চলে আসছে। তো আমি বলছিলাম যে এই টেমমেলটা ইউজ করার একটা সুবিধা কী। তো এই সুবিধা মানে অন্যান্য টেমমেল অ্যাপস বা ব্রাউজার থেকে আপনি যদি নিতে চান টেমমেল, তখন আমরা সেই ব্রাউজারে বা অ্যাপসের মধ্যে গিয়ে রিফ্রেশ করা লাগবে। কিন্তু এই টেমমেলটা ইউজ করলে হয় কি, মানে কোনো ধরনের রিফ্রেশ বা কোনো একটু টাইম কম লাগে। এই যে এখন আমার এখানে প্রথমেই কিন্তু এটা চলে আসছে, একটা নোটিফিকেশন চলে আসছে কোডটা, সেটা 9248, তারপরে 5। এই যে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে আমাদের কমপ্লিট একটা অ্যাকাউন্ট। তো এখন আমরা এটাকে কীভাবে সেভ করবো, সেভ করার জন্য আরও বেশ কিছু উপায় আছে, সেগুলো বলি আমি। তো আপনারা প্রথমে এখানে একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল পিক দিয়ে নেব, আপলোড ফটো। তারপর এখান থেকে আমি বেশ কিছু ফিমেল পিক ডাউনলোড করে রাখছি গুগল থেকে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে নিলাম। তারপরে কভার ফটোটা দিয়ে নিব, কভার ফটোটাও দিলাম। একটু প্রসেসিং হচ্ছে। তো এই যে কভার ফটোটা হয়ে গেছে। তো এরপরে এখান থেকে দেখেন এই যে সিটি, এই সিটিতে আমরা এখানে যেমন যে কোনো র্যান্ডম একটা নাম দিয়ে দিলেই হবে। তো এখানে মানে প্রোফাইলটা পুরো কমপ্লিট করে ফেলতে হবে আপনাদের আইডি টিকার জন্য, কারণ একটা আইডি ক্রিয়েট করতে অন্তত পক্ষে 2-3 মিনিট টাইম লাগে। তো শুধু কেন আপনারা কষ্ট করে আইডি ক্রিয়েট করার পরেও কেন হবে না। তো আপনারা একটু কষ্ট করে আরও 1 মিনিট হাতে বেশি টাইম নিয়ে আপনারা এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করে দেবেন, তখন আইডি নষ্ট হবে না। তারপরেও হয়ে যায় মাঝে মধ্যে কুকিজের কারণে, তারপরেও খুবই কম হবে আর কি। তো আমি এখান থেকে নামটা দিয়ে নেব, কলেজের নামটা আমার এখানে বিকারণ আগে থেকেই কপি করা ছিল। তো আমি এখান থেকে বিকারণ সেটা দিয়ে নিই। হোম টাউন
ঢাকা র্যান্ডম যা কিছু মানে আপনার এই প্রোফাইল কম্পিউটার সময় যা মাথায় আসবে, যা ঠিকানা মাথায় আসবে তাই দিয়ে দেবেন, এত বাসার কোনো দরকার নেই যে কোনটা দিব না দিব। তো এখান থেকে আপনারা হচ্ছে এখন এখানে যদি 30+ ফ্রেন্ড বা 31+ ফ্রেন্ড বা 0 ফ্রেন্ডের আইডি হয়, 0 ফ্রেন্ডের আইডি হলে এতটুকুতে আপনার আইডি কমপ্লিট। কিন্তু আমার হচ্ছে 30+ ফ্রেন্ড, তো আমার এখন একটু কাজ করতে হবে। যে কোনো একটা পোস্টে যাবেন, পোস্টে গিয়ে কমেন্টে যাবেন, কমেন্ট থেকে যেমন হচ্ছে এই আইডিটাতে যাই, এখান থেকে আমি তার অ্যাড ফ্রেন্ডে যাবো, অ্যাড ফ্রেন্ড থেকে হচ্ছে মানে ফ্রেন্ড অ্যাড করা লাগবে আমার কিছু, তো আমি ফ্রেন্ডগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি যে মানে যাদের 30+ ফ্রেন্ড করতে হবে তারা হচ্ছে সবসময় 100+ আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আনার চেষ্টা করবেন, তাহলে হয় কি আপনার আইডিতে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়, ফ্রেন্ড লিস্টের মানে ফ্রেন্ড কম হওয়ার জন্য আইডি ফেরত আসে না। তো সেখানে ফ্রেন্ড কম হলে আপনার আইডি ফেরত দেবে। তো এখন আপনার হচ্ছে এখান থেকে আপনারা এখানে এসে থ্রি ডট মেনুতে আসবেন, থ্রি ডট থেকে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে শিটে চলে আসবেন। শিটে এসে এখান থেকে হচ্ছে আপনাদের যে ইয়েটা আছে যে একটা নতুন একটা শিট ওপেন করে নেবেন, নতুন একটা শিট ওপেন করে এখানে এসে আপনারা পেস্ট করে দিতে পারেন, মানে পেস্ট করে দেবেন, এখানে এসে পেস্ট করে দিতে পারেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এটাকে বলে ইউআইডি। এই যেমন আপনারা এখান থেকে যে পেস্ট করলেন লিঙ্কটা, আমি আবার পেস্ট করে দেখাই। এটা হচ্ছে একটা পুরো একটা লিঙ্ক, হ্যাঁ, কিন্তু আইডি ইকুয়ালস এই যে আইডি লেখা, আইডি তারপর ইকুয়ালস, এই ইকুয়ালসে সহ কেটে দেবেন, যে সংখ্যাগুলো বাকি থাকবে সেগুলোকে বলা হয় ইউআইডি। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, তো তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছি না, আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে হচ্ছে কুকিজটা, এখন কুকিজটা বের করে আমি দেখাই দিই। তো কুকিজটা আমরা বের করবো ভায়া ব্রাউজার দিয়ে। তো ভায়া ব্রাউজার আপনারা তো ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রথমে অ্যালাউড চাইবে একটা, অ্যালাউডটা। তো ভিডিওটা পুরো একদম ফুলফিল করবেন, কারণ লাস্টের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমি এখান থেকে ইনভেস্টার ইয়ে করে নিলাম, এই যে এরকম একটা ইন্টারফেস আসবেন, দেখুন। তারপর আপনার এখান থেকে লিঙ্কটা বসাই দেবেন, লিঙ্কটা বসাই দিয়ে ওই ইউআইডিটা ওখান থেকে কপি করে নিয়ে আসবেন, মানে সেটা যে ইউআইডি বানিয়েছেন না, ইউআইডিটা কপি করে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন লগইনে ক্লিক করব, লগইনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এই যে লগইন হয়ে গেছে। তো এই পেজটাতে এসে আপনার মানে এই ইন্টারফেসে এসে আপনার কোনো কিছু করবেন না, এই যে দেখেন উপরের দিকে একটা টিক চিহ্ন আছে, এই উপরের দিকে টিক চিহ্নতে গিয়ে এই যে ভিউ কপিতে ক্লিক করবেন। এই যে আপনাদের যে কুকিজটা আছে সেই কুকিজটা চলে আসছে, আপনার এটা ফুল কপি করে নেবেন, বা এখান থেকে এই যে টেক্সট কপি টেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে এরপর এই শিটের মধ্যে যাবেন, শিটের মধ্যে গিয়ে এই যে ইউআইডির কুকিজটা হচ্ছে এইটা হবে। তো এই সমান সমান বসে দেবেন। দেখেন আপনার কুকিজ ঠিক আছে নাকি বুঝবেন কীভাবে, মানে প্রাথমিকভাবে বুঝবেন কীভাবে সেটা হচ্ছে, দেখেন আমার লাস্টে মাই পেজ পেজ ভয়েস লেখা আছে, দেখে তুমি আবার একেবারে পিছনে চলে যেতে হবে। এই পেজ, এই যে দেখেন, এই যে দেখেন কপি যেহেতু করি নাই তার আগে পর্যন্ত দেখেন এই যে পেজ ভয়েস দিয়ে এই যে দেখেন আপনার ইউআইডিটাই কিন্তু আছে এখানে। যেমন ইউআইডিটা আমার এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ইউআইডি যে সংখ্যাটা আছে মাই পেজ ভয়েস, এটার লাস্টে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে দেখেন 76866 আছে। আর আপনি এখানে যে ইউআইডিটা দিচ্ছেন সেটাও খেয়াল করেন, যে দেখেন 74866 আছে। বুঝতে পারলেন? এই এতটুকু দেখে আপনারা বুঝবেন যে কুকিজটা ঠিক আছে, বুঝতে পারছেন? আর লাস্টে যে কথাগুলো বলতে চাইছিলাম সেগুলো হচ্ছে, আপনাদের আইডি মাঝে মধ্যে মানে হবে না, আইডি ধরেন 5-6টা আইডি এই একটা ক্লোন করে করলেন, টানা করতে আপনাদের আইডি একটা সাসপেন্ড হবে, বা আইডি একটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। বা যদি আপনার আইডি নষ্ট নাও হয়, তারপরেও 5-6টা আইডি ক্রিয়েট করার পরে এই অ্যাপটা যে আপনি ক্লোন করছেন এটা আনইনস্টল করে দিয়ে আবার নতুন একটা অ্যাপস ইনস্টল করবেন, বুঝতে পারলেন? আর হচ্ছে এই আইডিগুলো যে আপনি আনলিমিটেডভাবে ক্রিয়েট করবেন, তো এটা করে আপনার কাজকে বা লাভ কী? তো আপনি হচ্ছে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি আমার কাছে সেল করতে পারেন। আনলিমিটেড ফেসবুক আইডি আমি কিনে থাকি। তো রেটের বিষয়ে এখন বলতেছি না, কারণ রেট এক এক সময় এক এক রকম হয়। আপনারা যদি সেল করতে চান আমার কাছে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো যে যখন যেমন রেট হয়, তো সেই রেটের উপর বেস করে আইডি কিনে থাকি আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবেন, সেই বিষয়টা যদি আমি বলি
টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে বুঝিয়ে দেবো, আর না হলে আমি আবার সেটার উপর আলাদা কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।